সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাঁধুনের বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি মশলায় যেটাই রাঁধেন তার এমনই স্বাদ যে বিরিয়ানি ছাড়ার কিছু মাথায় থাকবে না। রাঁধুনের রেডিমিক্স বিরিয়ানি মশলা। আচ্ছা কোথায় তুমি বলো তো, আমি কতক্ষণ যাবো এখানে বসে আছি? এই যে বাবু আসতেছি। না আসতেছি এটা তো তুমি কমপক্ষে আরো 1 ঘন্টা আগে থেকে বলতেছো, তাই না? আরে বাবু এই যে রাস্তায় জ্যাম তো বাবু আসতেছি বাবু। এই যে বাবু চলে আসছি, দেখছো তোমার সঙ্গে কথা বলতে বলতেই আমি কিন্তু চলে আসছি। হ্যাঁ আমার বাবুটা রাগ করছে না বাবু? রাগ করে না আমার চুনোটা? না একদম রাগ করি না। কুচু ময়নাটা হইছে। রাগ করে না বাবু। কেন রাগ করবো? এটা তো আমার ডিউটি না। তুমি 1 ঘন্টা দেরি করে আসবে, আমি তোমার জন্য ওয়েট করব, বসে থাকবো, এটাই তো কাজ আমার। বাবু আমি কি করবো বাবু? জ্যাম ছিল বাবু, জ্যাম থাকলে আমি কি করবো বলো? ছিল, তুমি আগে বের হবে না, তুমি জানো না তোমার রাস্তার এই অবস্থা। একদম রাগ করে নেই, বসো। শোনো তোমার সাথে আমার একটা কথা আছে, খুব ইম্পর্টেন্ট কথা। সবসময় তো এড়ায় যাও বা আমাকে ভংচং দিয়ে বুঝ দাও, আমিও চুপ হয়ে যাই, কিন্তু আজকে আমি তোমার কাছ থেকে অ্যানসারটা চাই। অবশ্যই দেবো, তুমি খালি জিজ্ঞেস করো, বলা আমার জিজ্ঞেস করা মাত্র আমি বলবো। বল আমরা বিয়ে করতেছি কবে? ভেরি সুন। হ্যাঁ ভেরি সুন আমরা বিয়ে করব। আচ্ছা ভেরি সুনের এক্সাক্ট ডেটটা কবে? ওই যে বললাম ভেরি সুন বিয়ে করব। ভেরি সুন, তোমার তো এই ভেরি সুন প্রতি মাসেই একবার করে আসে, তাই না? আর এই ভেরি সুন করে তোমার সবগুলা কাজ ভেরি সুন হয়েও যায়। আমাদের বিয়েটা কেন ভেরি সুন হচ্ছে না? প্রত্যেক মাসে ভেরি সুন আসে না বাবু, ওই যে কোনো একটা মাসে ভেরি সুনে বাবু বিয়ে করে ফেলবো বাবু। বাবু তুমি কফি খাবা না বাবু? হ্যাঁ এই ওয়েটার। আচ্ছা ওয়েটার আসতে আমাকে বলো। আরে বললাম তো ভেরি সুন আসছে। স্যার কি খাবেন? কি খাবা বলো, মানে দুধ কফি না রং কফি কোনটা? স্যার এক্সপ্রেসো নাকি ক্যাপুচিনো? ভাইয়া দুটো ক্যাপুচিনো। ক্যাপুচিনো কি দুইটাই হবে না? হ্যাঁ দুইটা ক্যাপুচিনো। যাও দিয়ে দেন। তা বাবু আমরা কোথায় ছিলাম? বিয়েটা কবে করছি? ভেরি সুন বাবু। ঠিক আছে ওটা বাদ দিলাম। এই কয়দিনই রাতে তোমাকে আমি যে কয়বার ফোন দিছি, তোমাকে আমি রাতে কেন ফোনে পাই না? রাতে আমাদের কথা হয় না কেন? কি সমস্যা? বুবাই ধরে বাবু। সরি এক্সকিউজ মি বাবু, আমাকে বুবাই ধরে বাবু। বোবা তো বাবু একদম গ্যাজেট ফ্রিক, বুঝছো? ফোনে যদি রিংটোন বাজে বা ভাইব্রেশন হয় ওর তো মাথা নষ্ট হয়ে যায়। একবার কি করছে বাবু জানো? আমার 10টার পরে আমার ফোনে একটা ফোন আসছে, বুঝছো? ও ফোনটা নিয়ে কমোডে ঢাইলা একদম ফ্লাশ করে দিছে। এরপরে 3টা ফোন ভাঙছে। কারণ আমি কয়টা ফোন স্যাক্রিফাইস করবো বলো বাবু তুমি? ফাইজলামি নাকি? বোবাই ধরে, আচ্ছা বুঝলাম বোবাই ধরছে, বোবাই ধরে সে গ্যাজেট ফ্রিক, সে ভাঙ্গা ফালায়, ফোন ফ্লাশ করে দেয়। ডক্টর দেখাও না কেন? ট্রিটমেন্ট করানো যায়। আরে আমি ডাক্তারের কাছে তো গেছিলাম, তুমি কি মনে করছো আমি ডাক্তারের কাছে যাই নাই? আমি ডাক্তারের কাছে গেছি, কিন্তু বোবা কি করে জানো? যে ডাক্তারের কাছে আমি ট্রিটমেন্ট করতে যাই বোবা যে ওই ডাক্তারকেও ধরে। এখন আমার জন্য বাবু তো আমি একটা ডাক্তারের লাইফ নষ্ট করতে পারি না, কি বলো তুমি? না একদম না। পয়েন্ট। ফেসবুকে অ্যাড করো না কেন? আমি যে বারবার তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি, তুমি ওগুলা বারবার ক্যান্সেল করে দিচ্ছ। সমস্যা কি? আমরা ফেসবুকে অ্যাড থাকতে পারি, ওখানে আমরা আপ টু ডেট থাকতে পারি, ওখানে উই ক্যান চ্যাট। ওরে আমার বাবুটা ফেসবুকে অ্যাড হবে, চ্যাট করবে না? বাবু আমরা তো চ্যাট করতেই পারি, কিন্তু ঝামেলা কি জানো? আমার ছোটবেলার বন্ধু, ক্লাসের বন্ধু, ইউনিভার্সিটির বন্ধু, ম্যাক্সিমাম আত্মীয় স্বজন, ম্যাক্সিমাম পোলাপান জায়গাটা আছে, একটাও বিয়ে শাদী করা নাই, বুঝছো? ওরা যদি তোমাকে আমার ফ্রেন্ড লিস্টে মিউচুয়াল ফ্রেন্ড হিসেবে দেখে, তোরা কি করবে? ওরা বলবে এই মেয়েটা তো সুন্দর, হ্যাঁ মেয়েটার নাম্বারটা দে, একটু কথা বলি। বাবু এত সুন্দর একটা আমার জান, তোমাকে আমি ভাগাভাগি করতে পারবো? না না অবশ্যই না, এটা কি পসিবল? কখনো না। দাঁড়াও ফোন আসছে দাঁড়াও। হ্যালো সালাম স্যার। জান তুমি কই? স্যার আমি তো স্যার অডিট করতে বের হইছি স্যার। তুমি কোথায় অডিট করতেছো? স্যার ওই যে নেটওয়ার্কের সমস্যা স্যার। হ্যালো জান। হ্যালো। জি স্যার রাখি। কে ফোন দিছিল? স্যার ফোন দিছিল। স্যার দেখছো বাবু, তুমি তো সব সময় আমাকে বলো যে আমি কেন তোমার কাছে আসতে দেরি করি, আমি তোমার জন্য কি স্যাক্রিফাইসটা করি। আমি অফিস যাই, তারপর অফিস ফাঁকি দিয়ে বাসায় যাই, বাসায় গিয়ে তারপর তোমার জন্য এরকম কাপড় চোপড় পরে তোমার সঙ্গে ডেট করতে আসি বাবু। আহারে কি ডেডিকেশন লেভেল তোমার, সত্যি। তুমি আমার একটা সানগ্লাস কিনে দিও। তুই এনে কি করিস? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তুই এনে কি করিস? তুই না অফিসে? এটা তোর অফিস, তুই এই অফিস করিস? নতুন অফিস দিছিস তুই? এই এটা তোর অফিস? কি বলেন আপনি? তুই না ফাইল নিয়ে অডিট করতে আসছিস? এই তোর অডিট, এটা অডিট করতে আসছিস? ফাইল নিয়ে এখানে আসছিস তুই? এই তুই চুপ কর একদম। পরকিয়া করিস? লজ্জা লাগে না? অন্য স্বামীর সাথে পরকিয়া করিস? আরে কে আপনি বলবেন তো? আমি কে? আমার কণ্ঠ চিনতে পারতেছিস না? আমি কে? ইয়া তুমি। আমি এইবার চিনতে পারছিস?
যাবি না তো তুই বাসায়, তুই বাসায় আসবি, বাসায় তোর খবর করবো আমি। জান ভালো হয়েছে বুঝছো, ও একটা ডাইনি, ওই আমার জীবনে একমাত্র ডাইনি ছিল জান। তোমার ডাইনি বলছে তুমি তো মনে কিছু করো নাই না জান, ও চলে গেছে জান, ভালো হয়েছে। এখন আমরা জান দুজন মিলে সুখে সংসার করব। হ্যাঁ আচ্ছা জান, আমি যে ডেট করতে আসছি ও জানলো কেমনে? আমি বলছি। স্যার 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 আপনার ক্যাপুচিনো স্যার, স্যার আপনার ক্যাপুচিনো স্যার, প্লিজ স্যার, স্যার দত্তই তোর ক্যাপুচিনো স্যার, স্যার স্যার আপনার ক্যাপুচিনো স্যার, আপনার ক্যাপুচিনো স্যার, স্যার যান না স্যার, প্লিজ প্লিজ প্লিজ। ভাইয়া বেবস, জানো কি হয়েছে? কি হয়েছে বলতেছি। তুমি তো জানো যে আমি একটা অরফানেজে ডোনেট করি, মাঝে মাঝে ওখানে যাই। তো ওই অরফানেজে অনেক ছোট ছোট বাচ্চারা আছে, কিউট কিউট বাচ্চারা, আমাকে অনেক ভালোবাসে। আমি গেলে আমাকে বলে ভাইয়া আসছে, ভাইয়া আসছে। তো ওখানে একটা কিউট একটা মেয়ে আছে, নাম হচ্ছে ময়না। আমি ওকে ভালোবেসে বলি ময়না পাখি। আমার কাছে দৌড়ে আসছে, আসার পর বলতেছে ভাইয়া ভাইয়া আমার না এই ঈদে একটা লাল জামা লাগবে। আমি তো তখন বললাম তোমার লাল জামা লাগবে, ঠিক আছে। আমি মার্কেটে গেছি, যাওয়ার পরে ওর জন্য একটা লাল জামা নিয়ে আসছি। নিয়ে আসার পরে যখন ওকে দিলাম, ও যখন পরছে, লিটারালি তুমি বিশ্বাস করবা না, মানে ওকে দেখার পর আমার মনে হচ্ছে যে লাল ময়না আমার সামনে দাঁড়ায় আছে। আমার এত ভালো লাগতেছিল, ও যখন হাসতেছিল আমার খুব ভালো লাগতেছিল। কিন্তু এরপর অরফানেজে বাকি বাচ্চাগুলো যখন আসছে না, সেই ময়নাকে দেখে ওদের মন খারাপ হয়ে গেছে। আমাকে বলতেছে ভাইয়া তুমি যে শুধুমাত্র ওর জন্য লাল জামাটা আনছো, আমাদের জন্য আনো নাই। তখন আমার মাথায় একটা বাড়ি খেলো যে আসলেই তো আমি ওদের জন্য কিছু নিয়ে আসলাম না, একজনের জন্য নিয়ে আসলাম। ওরা বলতেছে ভাইয়া আমার জন্য হলুদ জামা লাগবে, আমার জন্য নীল জামা লাগবে, আমার জন্য এইটা লাগবে, আমার জন্য ওইটা লাগবে। কিন্তু আমি ওদের কিভাবে বোঝাবো যে আসলে তোমাদের এত কিছু দেওয়ার মতো আমার সাধ্যটা নাই, আমার কাছে টাকাটা নাই। আমি পারলে আমার সব কিছু বিক্রি করে দিয়ে ওদের জন্য দিতাম, কিন্তু আমার কাছে সেই সামর্থ্যটা নাই। কিভাবে পারবো বলো? মাসে আমার স্যালারি 50,000 টাকা, আমার ফ্যামিলিকে দিতে হয়, আমার নিজের চালাইতে হয়, অরফানেজে ডোনেট করি। তুমি বুঝতেছো? নিজের কাছে এত খারাপ লাগতেছিল। তুমি কি করতেছো? তখন মনে হচ্ছিল আমি কেন এত কম ইনকাম করি। কি করতেছো? কে ভাই তুমি? তোমারে ডাকছি। স্যার অনেকক্ষণ ধরে বসে আছেন, ভাবলাম কোনো কিছু অর্ডার করবেন কিনা। অর্ডার লাগলে ডাকতাম না? এই ওয়েটার এদিকে আসো, বলতাম না তোমারে ডাকছি? তুমি আসছো কেন? বাবু তুমি রিল্যাক্স না, কথা বলতেছি। হ্যাঁ এখানে কথা বলতেছিলাম না, পার্সোনাল কথা চলতেছিল না, হুট করে কেন আসছো? স্যার এখন তো সবাই কথা বলতেই আসে, ভালো অনেকক্ষণ হয়ে গেল, আপনার কোনো অর্ডার দিবেন কিনা। ইটস ওকে স্যার, নো প্রবলেম। কি পরিমাণে বেয়াদব, মুখে মুখে কথা বলতেছে দেখছো? এই তুমি কথার ভিতর বাদ দিও। এখানে কথা বলার জন্য আসছো, তুমি আমার চিনো? নতুন আসছো? হ্যাঁ তুমি জানো না এই রেস্টুরেন্টের মালিক আমার এলাকার ছোট ভাই? স্যার এই রেস্টুরেন্টের মালিক না, বিল্ডিং এর মালিক আপনার ছোট ভাই হতে পারে, এটা আমার দেখার বিষয় না। আই এম ডুইং মাই জব, থ্যাংক ইউ। কি পরিমাণে বেয়াদব, স্টুপিড! এরকম করছো কেন? করবো না, আমরা তো একটা ইমোশনাল সিনে ছিলাম, তাই না? এই জায়গায় হুট করে কেন চলে আসছো? তুমি তো একটা জায়গায় ছিলে, একটা কাজ করতেছিলা, তুমি চেকে লিখতেছিলা, চেক করতেছিলা। হি ওয়াজ ডুইং হিজ জব। বেশি করছে, যাই করছে। ভাই
আমার ভাইয়ের লগে খারাপ আচরণ না? সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডের রাঁধুনি রোস্ট মশলায় তৈরি রোস্টের এমনই স্বাদ যে রোস্ট ছাড়া কিছু মাথায় থাকবে না। ও মা, রোস্টটা কিন্তু সেই ছিল। রাঁধুনি রেডি মিক্স রোস্ট মশলা। তুমি কি চেক লিখতেছো? চেক লেখো না তুমি প্লিজ, আজকে তো শুক্রবার, চেক লিখে লাভ নাই তো। কি করতেছো? আচ্ছা ঠিক আছে, মানে আচ্ছা মানে এটা তো আমার না, তাই না? এটা তো আমাদের বাচ্চাদের জন্য। এটা দিয়ে বাচ্চাদের লাল নীল হলুদ সব কাপড় সবাইকে কিনে দিবে। তুমি অনেক সুন্দরভাবে কথা বলো, এই জন্য আমার তোমার ভালো লাগে। মানে আমি তোমার প্রেমে পড়ছি কেন জানো? মানে তোমার কথার কারণে। কিন্তু আই লাভ ইউর ভয়েস। শোনো, আরো লাগলে আমাকে বলবা, আমি আরো দিব। তুমি এত কিউট কেন? তোমার কথা বলার স্টাইলটা আরো বেশি কিউট। আমি তোমার কথার প্রেমে পড়ছি। তুমি এভাবেই কথা বলবো সারাদিন। শরীর ব্যথা হয়ে গেছে রে। ভাই ওই আপনার সাথে আজকে যেই ব্যবহারটা করছে আমি কোনোভাবেই মেনে নিতে পারতেছি না। আমার কিন্তু খুব মাইন্ডে লাগছে, খুব। তোর না বলছি গালাগালি করবি না? সরি ভাই, আর গালাগালি করবো না। তাই ওই ওরা কিন্তু আমি ব্যাক টু ফাইট করে দেবো। রেস্টুরেন্টে কাজ করতে আসছিস, কাজ করবি। এত কিছু খেয়াল করে লাভ আছে? খেয়াল করবে না? প্রতিদিন আল্লাহ 30টা দিন কি হয় দেখেন না? হ্যাঁ, ওই জায়গায় সেদিনকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দুইজনে ঝগড়া ঝাঁটি করে চুল মুল টানাটানি ছিঁড়াছিড়ি করে খিচ্চা দেশে দোল। তারপরে সেদিন একজন পরকিয়া করতে বসে ওর মুখি এ কপি মারে, এর মুখি ও কপি মারে। কে এত কিছু? তারপরে একটু পিস্তিরে গার্লফ্রেন্ড বানা নিয়ে এসে কি নীলা গেলা ডুলা ডুলি করতেছে। তো তুইও কর, তুই যা। আমার থাকলে তো আমিও যেতাম। কি না, আমি এসব খারাপ কাজে কেন যাবো? হ্যাঁ, এগুলো আমার পছন্দ হয় না। তবে ওই ওরে দেখলেই মনে হয় সিটার ঘরে সিটার, বাটপার ঘরে বাটপার। ঠিক আছে, দেন না গার্লফ্রেন্ডের সাথে নুনু টুনু টুনু করে উনি কি সুন্দর করে চেক লিখে নিল। আমি ওই ব্যাক টু ফাইট করে দেব। শোন, এই পৃথিবীতে খারাপ ভালো দুই ধরনের মানুষের দেখাই পাবি। খারাপ মানুষের দিকে যত বেশি তাকাবি হতাশ হবি, রাগ হবে, মন খারাপ হবে, নেগেটিভ এনার্জি তৈরি হবে। কিন্তু যদি ভালো মানুষের দিকে তাকাস অনেক পজিটিভ এনার্জি পাবি, প্রশান্তি আসবে, সবকিছুতে শান্তি খুঁজে পাবি, হ্যাপিনেস খুঁজে পাবি। এখন তোর সিদ্ধান্ত, তুই কি ভালো মানুষগুলোর দিকে তাকাবি নাকি খারাপ মানুষগুলোর দিকে তাকাবি? ঠিক আছে, তুমি এই যে পজিটিভ দাও না, তুমি তোমার পজিটিভ নিয়ে থাকো, আমি নেগেটিভটা নিয়েই থাকি। হ্যাঁ, তবে ভাই ওই আমি ওরা ছাড়ছি না, এটা কিন্তু কয়ে দিলাম। কাস্টমার সাথে বলছিলাম তুই ভালো আচরণ করবি, গালাগালি কি আবার? ঠিক আছে ভাই, সরি। যা, কাপড় চোপড় পাল্টাই বাসা যা। বাবু, আই এম সরি বাবু, প্লিজ বাবু, আই এম সরি বাবু, আই এম রিয়েলি ভেরি সরি বাবু। তুমি আমার হাতটা দাও, তোমার হাতটা দাও, আমি হাতের উপরে রাখি। তুমি কি এখনো রাগ করে আসছো? তুমি হাত দাও, হাত দাও। এই যে এখন আমার ভালো লাগতেছে। আই এম সরি বাবু। ইটস ওকে। ইটস ওকে না? আমি তো চাই আমার বাবুর কাছে তাড়াতাড়ি আসতে, ঠিক আছে? কিন্তু আমি তো প্রতিদিন উবারে আসি, তাই না? কিন্তু আজকে আমি উবারে আসতে পারি নাই, মাসে শেষ হয়ে গেছে, টাকা নাই, সিএনজিতে আসছি। টাকা নাই, সিএনজিতে আসছি। তো আমাকে বলো নাই কেন? কিভাবে বলবো? আমার ফোনেও তো টাকা নাই। আমি দিচ্ছি। তুমি 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 কেন বের করতেছো টাকা? টাকা বের করতে হবে না, বললেই হয়। আমি কিভাবে বলবো আমার কাছে টাকা নাই?
পিঠ পুরাই লাগছে বাবু, রিল্যাক্স, তুমি বসো না। তুমি আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি স্যার, সরি। এই তুমি এখানে কেন? আর গেস্টের দিকে খেয়াল রাখতে হয় না? যাও যাও, বেরো, আমি দেখছি। স্যার আমি কপি নিয়ে স্যার 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 প্লিজ, স্যার প্লিজ আপনি একটু ঠান্ডা হন। আমি কেমনে ঠান্ডা হবো? গরম জিনিস পিঠের উপরে পড়ছে। একটু ঠান্ডা হন স্যার, একটু ঠান্ডা। ম্যাডাম আপনি একটু ঠান্ডা, আমি ওর ব্যাপারটা দেখছি। কিভাবে ঠিক হবে বাবু? এখন হাসপাতালে যাবো আমি। টাকা দিচ্ছিলাম, টাকা উত্তর দিতে পারবো না, তার আগে এই কফি ঢেলে দিছে। তুমি বসো বাবু, প্লিজ বসো। বাবু তুমি বসো, তুমি বসলে আমার ভালো লাগবে। পিঠ ফুলে গেল রে। এখন হাসপাতালে যাই, তবে পুষ্কা পড়ে যাবে, আমি তো শেষ হয়ে যাবো। আরো টাকা লাগবে? 5,000 টাকা দিছো, 5,000 টাকা শুধু আমার ওষুধে শেষ হয়ে যাবে। আমার কাছে টাকা নাই, টাকা নাই বাবু, টাকা নাই। যাই হোক, ঠিক আছে, তুমি আমাকে কত ভালোবাসো, সবসময় আমাকে টাকা পয়সা দাও, আমার কাছে ভালো লাগে। আমার ভাইয়ের লাগে না, আমার ভাইয়ের লাগে। তোরে আজকে দিছি গরম এক্সপ্রেসো, এরপরে তোরে দেব গরম ক্যাপাচিনো, তারপরে তোরে দেব গরম মোকা। আমার বাইরে ঝাড়ি দিস, আমার বাইরে গরম দিস না। বিশ্বাস করেন স্যার, আমার চোখের মধ্যে গান্ধীর পোকা পড়ছিল, যার কারণে আমি চোখে দেই নাই। ওনার গায়ে ধাক্কা লাগে আমার কপি পড়ে গেছে। চুপ করো তুমি, গান্ধীর পোকা পড়ছে। তুমি তো কয়দিন পর পর স্টুপিডের মতো এরকম একটা কাণ্ড ঘটাও, আর আমার গিয়ে কাস্টমার কাছে সরি বলতে হয়। আমি আর পারবো না। শোনো, আমি লক্ষ্য করে দেখছি তোমার কোনো হুঁশ নাই, কমন সেন্স নাই। তুমি কি করে কাস্টমারের গায়ে কফি ঢালো? আর তোমার তো ভাষারও ঠিক নাই, চলাফেরা ঠিক নাই। তোমার তো আমি নিতেই চাইছিলাম না, শুধুমাত্র মালিকের ড্রাইভার হিসেবে বলছিল বইলা তোমার আমি নিচ্ছি। এখন আমার শেষ কথা, আমি তোমারে রাখতে পারবো না। যাও, এখন বিদায় হও, যাও, এক্ষুনি বেরো। স্যার স্যার কি হয়েছে স্যার? শোনো নাহিদ, ও কি করছে জানো? ও কাস্টমারের গায়ে কফি ঢেলে দিছে। বলো, এরপর কি ওর চাকরিতে রাখা উচিত? কি ব্যাপার বিল্টু? আমার চোখে গান্ধীর পোকা পড়ছিল, তাই আমি ঠিক এই জন্য কি কফি ফেলে কেউ গায়ের উপরে? স্টুপিড তুমি, একের পর এক ভুল করে যাচ্ছ বিল্টু। আজকে স্যার দেখে বেঁচে যাচ্ছ না? স্যার দয়ালু, স্যার দয়ার সাগর, স্যার মহান, স্যারের কারণে শুধু তোমার চাকরি থাকবে। কিন্তু বিল্টু কয়দিন কয়দিন বিল্টু? আমি জানি স্যার এবার মাফ করে দিবে, কিন্তু বিল্টু ফার্দার যদি এরকম কাজ আর করছো, তখন কিন্তু স্যার ফায়ার করবে কি আমি ফায়ার করে দিব। সরি বলো। সরি, ভুল হয়ে গেছে, স্যার সরি স্যার। নাহিদ, তুমি কি সব মহান দয়ার সাগর এসব বইলে আমারে ব্ল্যাকমেইল করতেছো? তুমি তুমি কি করে বলো ওরে আমি চাকরিতে রাখি? বলো কি করে রাখি ওরে আমি? স্যার আপনি আমার মুখের দিকে তাকিয়ে স্যার এবার মতো মাফ করে দেন স্যার। আই প্রমিস, এরপর থেকে স্যার ওর সকল দায়িত্ব আমার। প্লিজ স্যার। তুমি বলছো? জি স্যার। তুমি ওর দায়িত্ব নিবা? এক্স্যাক্টলি স্যার। ঠিক আছে, দেখো তুমি কি করো। জি স্যার। গান্ধী বোকা লাগছে না? কিসের গান্ধীর পোকা লাগছে? ওই শালার আমি ইচ্ছা করে ওর পিঠের মধ্যে আমি গরম কফি ব্যাক স্টু ফাইট করে দিছি। ফাইটটা করে কি করবো? আজকে ওই মায়ের ভুলভাল বুঝ দিয়ে দেয় যে ওই মায়ের কাছ থেকে টাকা খাচ্ছে। তাহলে তোর কি, তোর সমস্যাটা কি? তোর না বাচ্চা হয়েছে কিছুদিন আগে, চাকরি দরকার না? জি ভাই। টাকার দরকার না? জি। একটা চটকা দিয়ে সোজা করে ফেলবো। ব্যাকটেল যিনি কথা শিখছে, ব্যাক ইজ টু ফাইট, ব্যাক ইজ টু ফাইট, ব্যাক ইজ টু ফাইট। I'm in love with you, Fari. আমি আসলে তোমাকে অনেক ভালোবাসি। আসলে ভালোবাসার খাতিরে তোমাকে কিছু কথা বলতেছি, তুমি অন্য কিছু মনে করো না যে কথাগুলো। তোমাকে ভালোবাসি তো আমার মনে একটা অন্যরকম জায়গার ভিতরে দিয়ে আসো। তুমি তো জানো লাস্ট অনেকদিন ধরে আমার কাছে টাকা পয়সা নাই। লাস্ট 2 মান্থ ধরে বাসার ভাড়া দিতে পারতেছি না। ফ্যামিলি থেকে ফোন দেয়। ওইদিকে তুমি তো জানো যে আমি এতিমখানাতে
ডোনেট করি, টাকা পয়সা দিই। ওখানে যেসব ছোট বাচ্চা কাচ্চা আছে, আমি এতিমখানায় গেলে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকায় থাকে। আমি ওদের কিভাবে বলবো যে আমি ওদের কিছু দিতে পারতেছি? আমার ভালো লাগে, আমার ভিতর থেকে ভেঙে যায়। আসলে ছোটবেলা থেকে না আমি নিতে পারি না এইগুলা, যা আমি না পাই, কিন্তু ওরা কেন না খেয়ে থাকবে? ফ্রেন্ডরা খের বলে কয়ে আসে। ভাগ্যিস ফ্রিজে মাংস ছিল, আর ছিল রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা। ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। আমার কাছে কিছু থাকলে আমি ওদের চিন্তা করি যে আমি যদি খাই ওরাও খাবে, আমার সমস্যা নাই। কিন্তু আমি যখন এটা চিন্তা করি যে আমি ওদের জন্য কিচ্ছু করতে পারতেছি না, আমার সামনে ওরা কষ্ট পাইতেছে, ওই টাইমটা না আমি নিতে পারতেছি না। আমি আসলে মেন্টালি অনেক ফ্রি হয়ে পড়তেছি পারিয়া। আমার কিচ্ছু ভালো লাগতেছে না, আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি। আমি মনে হয় আর বাঁচবো না, আমি মনে হয় সুসাইড করবো। তুমি এগুলো কি বলছো? আমি তোমার জীবনে থাকা অবস্থায় যদি তোমার এরকম লাগে, তাহলে আমার তোমার জীবনে থেকে লাভ কি বলো? আমি কিভাবে বলবো আমার টাকা লাগবে? তুমি বলো আমাকে, আমি কিভাবে বলবো আমার টাকা লাগবে? টাকা লাগবে, আমি দিচ্ছি, নাও। তোমার আমি কিভাবে তোমার থেকে টাকাগুলো নিই? তুমি আমাকে বলো না কেন তোমার কি লাগবে। তোমার যখন যেটা লাগবে তুমি আমাকে বলবা। হ্যাঁ, আমি কি তোমার থেকে টাকাগুলো চেয়ে নিলাম? আমি দিলাম, রাখো। তুমি কি তোমার মন থেকে দিছো টাকাগুলো, নাকি ভালোবেসে দিছো? মন থেকে ভালোবেসে দিতেছি। I love you. I love you so much. আচ্ছা, আমাকে একটা কথা বলো, তোমার হাতগুলো এত নরম কেন? আমার না খালি টিপতে ইচ্ছা করে। মানে দেখো এখন, দেখো দেখো দেখো, তোমার হাত পুরো মাখনের মতো, দেখছো? খালি ঢুকে যায়, সব জায়গায় ঢুকে যায়। একটা বার্গার, একটা ক্যাপুচিনো। এই যে এখানে হাত দিচ্ছি ঢুকে যাচ্ছে, ওখানে হাত দিচ্ছি ঢুকে যাচ্ছে। ইস রে, শালার তো শালা আজকে আর একটা মায়ারে নিয়ে আইছে। তুমি এটা কি করছো? এটা একটা পাবলিক প্লেস। কিচ্ছু করতেছি না, তুমি আগে আমার কথা শোনো। আর একটা মায়ারে নিয়ে ব্যাকস্ট ফাইট করতেছে। এই শালা ও কি মানুষ? হ্যাঁ, যে টিপা টিপতেছে রে আটটারে, আটটা টিপে এই মায়াটারে মনে হয় প্রেগনেন্ট বানায় ফেলবে। যে আমাদের এই রেস্টুরেন্টটা, এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের রেস্টুরেন্ট। মানে আমি মালিক, তুমি মালকিন। ফিল নাও, মালিক মালকিন বসে আছে আবার কি। আরে তো তাতে কি হয়েছে? এর জন্য কি মানুষ চোখ বন্ধ করে রাখবে? কেউ দেখবে না? দেখুক, সমস্যা কি? আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? আর ভালোবাসা মানুষের সাথে এমন করবে, দেখুক, বলবে যে ওরা কত ভালোবাসে, ওরা কত কিউট কাপল। ওই দেন আর একটা মায়ের নিয়ে ব্যাকস্ট ফাইট করতেছে। তুমি তো প্রিভিয়াস ডেটটাই তো জমাইতে পারো। জমে নাই কারণ ইনস্ট্রুমেন্ট ছিল না ওইরকম। দেখছেন, আমি কইছিলাম না শালার ঘরের শালা আসতো খারাপ মানুষ। শোনেন, যতগুলো মায়ারে নিয়ে আসে না, তার মধ্যে মনে হচ্ছে ওই মায়াটা, ওই যে সেক লেগে দিছিল না, ওই মায়াটারে আমার সবচেয়ে ভালো লাগছে। ও লোকের সবচেয়ে সুন্দর মানুষ। ওই মায়াটা সহজ সরল থুতলা মানুষ পাইয়া ওর কাছ থেকে খালি টাকা হাঁকায়, খালি টাকা হাঁকায়। ওই মায়াটারও ঠকাইছে, ওই মায়াটারে ঠকাচ্ছে ভাইও। আচ্ছা ঠিক আছে।
যা। ঠিক আছে, নেক্সট তোমাকে আরেকটা চান্স দিব। তুমি যদি এখানে জমাতে না পারো তাহলে কিন্তু তোমার সাথে আর কোনোদিন আমি ডেট করবো না। অন্য একদিন কবে? আমার তো এত লেট ভালো লাগে না। ডেটের কথা শুনলে তুমি যেই লাফালাফি করো, কই এমনি তো তোমাকে আমার প্রতি এত কেয়ারিং হতে দেখি না, ডেটের কথা শুনলে শুধু লাফালাফি করো। শোনো আমার কথা, এই যে আমি যে তোমাকে ডেটের জন্য ডাকতেছি না, ডেটের পিছে কতটুকু শ্রম, কতটুকু ঘাম ঝরাইতে হয়, হ্যাঁ এই জিনিসটা তুমি এখনো পুরোপুরি দেখো নাই। এই জিনিসটা যখন দেখবা তখন তুমি বলবা যে ওরে বাপরে বাপ, তুমি আমার জন্য এত পরিমাণে কেয়ার দেখাইতেছো, মানে ঘাম ঝরাইতেছো। মানে একটা ছেলে একটা মেয়ের জন্য এত পরিমাণে ঘাম ঝরাইতে পারে। হ্যালো ম্যাম, গুড ডে। আপনার আসুন। এক্সকিউজ মি, জি। আমি তো অর্ডার করিনি। ম্যাম আমি জানি আপনি অর্ডার করেননি, এটা কমপ্লিমেন্টারি। কেন আপনাদের স্পেশাল কিছু আজকে? স্পেশাল কিছু না, সবার মনে হলো আজ একজন ভালো মানুষকে কফি ট্রিট দিব। অনেকক্ষণ ধরে ভালো মানুষ খুঁজে পাচ্ছিলাম না, ঠিক এমন আপনি আসলেন। আপনি তো আমাদের চোখে খুব ভালো একজন মানুষ, এই জন্য আপনার জন্য। কিন্তু আমি তো ব্ল্যাক কফি খাই না। ও, খেয়ে ফেলুন না আজকে। হয় না, আমরা এক সময় একটা প্রোডাক্ট অর্ডার করতে চাই, কিন্তু আমাদের ভুলের কারণে অন্য একটা প্রোডাক্ট চলে আসে যেটা আমাদের জন্য ক্ষতিকারক। আমার মনে হচ্ছে আপনি কিছু বলতে চাচ্ছেন। সরাসরি বলবো? সরাসরি বলবো? আই উইল অ্যাপ্রিশিয়েট। ওকে, তাহলে সরাসরি বলে ফেলি। ম্যাম আমি জানি কথাগুলো বললে আপনি সোজা গিয়ে ম্যানেজারের কাছে আমার নামে কমপ্লেন করবেন, অথবা কমপ্লেন বক্সে বিশাল একটা কমপ্লেন লিখে আপনি আমার নামে সাবমিট করবেন, চাকরি চলে যাবে। নো প্রবলেম ম্যাম, এই নিয়ে 38 নম্বর চাকরি বলতে পারেন। তাহলে বলেই ফেলি, অনধিকার চর্চা হবে ডেফিনেটলি, কিন্তু আমার ছোটবেলা থেকেই না, আমি যদি কোথাও অন্যায় দেখি অনধিকার চর্চা করে ফেলি, এখনো করতে ইচ্ছে করছে। ম্যাম আপনি চ্যারিটির জন্য, অসহায় মানুষের জন্য অনেক টাকা পয়সা দিয়ে থাকেন। জিম দেয়? জিম দেয়, গুড, জানি আমরা। কিন্তু কখনো কি দেখেছেন যে আসলে টাকাগুলো আদৌ চ্যারিটিতে যায় কিনা, অসহায় মানুষের হাতে পৌঁছায় কিনা? তো আপনার সরাসরি কথাটা হচ্ছে অবিশ্বাস করা জিমকে? না ম্যাম, কেন বিশ্বাস করবেন? ডেফিনেটলি বিশ্বাস করবেন, কিন্তু একটা কথা মনে রাখবেন ম্যাম, কখনো কখনো আমরা এত বেশি বিশ্বাস করি যে ভবিষ্যতে আমরা নিজেই ঠকে যাই। আপনি ঠকছেন না তো? মানে ম্যাম, কয়েকটা দিন আপনি একটু আপনার বয়ফ্রেন্ডকে টাকা দেওয়া বন্ধ করে দেখবেন ম্যাম, আই প্রমিস আপনি একটা নতুন ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স করবেন, আই প্রমিস। ও ম্যাম, কমপ্লেন বক্সটা রিসিপশনে গিয়ে হাতে ডান দিকে। এই বেবস, এই চামারটা কি বলছে তোমাকে? না সিরিয়াস না, কিছু তো আছে না, তোমার সাথে ইটিশ পিটিশ করতেছিল তাই না? এরকম কিছু না। না না, সিরিয়াস ম্যাটার না, তুমি বুঝো না ব্যাপারটা। দেখো আমরা যখনই কনভারসেশনে থাকি, কোনো সিরিয়াস ম্যাটার নিয়ে কথা বলি, ও কিন্তু বাম হাত ঢুকায় না, ও পুরোপুরি ঢুকে যায়। কেন? এটা কোনো কথা? মানুষের সাথে খারাপ বিহেভ করাটা কি খুব জরুরি? না, এটা খারাপ বিহেভ না, এটা সিকিউর। আমি তোমাকে সিকিউর করতেছি, কিছু তো আছে। আচ্ছা যাই হোক বেবস, আসলে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, মানে এতদিন তো তুমি আমাকে সবভাবে হেল্প করছো, সব ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু রিসেন্ট একটা ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে কি, মানে আমার না 15 থেকে 20 হাজার টাকা লাগবে।
তুমি আমার দিকে যেভাবে তাকায় আছো তুমি মনে করতেছো আমি 15 থেকে 20,000 টাকা কি করবো, তাই না? আমি আসলে কিচ্ছু করবো না। ঘটনা হচ্ছে আমার একটা ফ্রেন্ড, ও একটা বিজনেসে ইনভেস্ট করছে। বিজনেসে ইনভেস্ট করার আগে আমি বারবার বলছি এখানে ইনভেস্ট করিস না, এখানে ইনভেস্ট করিস না, মারা খাবি। মারা খাইছে, খাওয়ার পরে কি হয়েছে, নিজের টাকা গেছে, বাসা ভাড়া দিতে পারে না, ফ্যামিলি টাকা দিতে পারে না, এখন নিজে মরে যেতেছে। আমাকে ফোন দিয়ে বলতেছে দোস্ত আমি তো মরে যাবো, আমি বাঁচবো না, আমার শেষ হয়ে যেতেছে সবকিছু। আমি বললাম রিল্যাক্স, আমি কিছু টাকা পাঠাইতেছি, 5,000 টাকা দিচ্ছি, তুই রাখ। 5,000 টাকা দিলাম, দেওয়ার পরে বলতেছে দোস্ত 5,000 টাকা দিয়ে কি হবে, বাসা ভাড়া কোনোভাবে ম্যানেজ করছি, কিন্তু বাসায় তো টাকা পাঠাইতে হবে, 15 থেকে 20,000 টাকা লাগবে, আমাকে একটু ধার দে। আমি বললাম আমার কাছে তো এখন এত টাকা নাই, ঠিক আছে আমি একটু দেখতেছি, আমার কিউট একটা গার্লফ্রেন্ড আছে, আমি তো তোমার কথা বলছি, আমি অনেক ভালোবাসি ওকে, ও আমাকে সবসময় হেল্প করে, এই যে চ্যারিটিতে দেওয়া ব্লা ব্লা ব্লা। তো বলার পরে বলছে যে ঠিক আছে একটু দেখ তুই। তো আমি বললাম যে ঠিক আছে, তো বাবা 15 থেকে 20,000 টাকা দাও না আমাকে। ও কিন্তু ধার নিচ্ছে, ও আবার ব্যাক করে দিয়ে দিবে, ঠিক আছে? আমার কাছে টাকা নাই। টাকা নেই মজা করতেছো তুমি না? আমি মুরগির মাংস খাবো। ছেলেটারই মুরগির আবদার নতুন কিছু না, তাই বাসায় রাখি রাঁধুনি রেডিমিক্স মুরগির মাংসের মশলা। ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। তুমি চেক করে দেখো, তোমার ব্যাগ আছে না, চেক করে দেখো না। সত্যি নাই। তুমি মজা করতেছো। এই যে কফি, এই কফি কে অর্ডার দিছে? তুমি অর্ডার দিছো, টাকা আছে দেখি তো অর্ডার দিছো। আমি বুঝি না মনে করছো, মজা করে আমার সাথে খালি। আমি তো ওদের বললাম তুমি বিল দিবা। বিল আমি দিব মানে এটা তুমি বলছো তাকে? হ্যাঁ, এই জন্য তুমি নিছো। তোমার অ্যাকাউন্ট কি আসলেই ফাঁকা, মানে কিছু নাই, নাথিং? চেক আছে না? আমার অ্যাকাউন্ট তো খালি। মানে অ্যাকাউন্ট খালি, তোমার কাছে কোনো টাকা নাই, কিন্তু কফি অর্ডার দিয়ে বসে আছো কার জন্য? আমার জন্য, তাই না? কি ভালোবাসা, কি কেয়ার! তুমি এতটুকু চিন্তা করতে পারলা না যে আমার যে বয়ফ্রেন্ড, সে বয়ফ্রেন্ডের তো একদিকে চিন্তা না, কফির দিকে চিন্তা থাকে না, তার চারপাশে আরো অনেক কিছু চিন্তা থাকে, তার বন্ধু আছে, তার এই যে এত কিছুতে টাকা ইনভেস্ট করা লাগে। তোমার বুঝো না, তুমি বুঝো না আমার যে কি পরিমাণে টাকা খরচ হয়। আমি এক হাতে ইনকাম করি, আর এক হাতে উড়াই দেই। কিসের জন্য? এই যে ছোট বাচ্চাদের দেওয়া লাগে, এই যে ফ্রেন্ডরা বিপদে পড়লে তাদের দেওয়া লাগে, ফ্যামিলিতে দেওয়া লাগে, মাঝে মাঝে নিজের জন্য খরচ করতে হয়। আমি তোমার জন্য করি না তা না, কিন্তু আমি তোমার জন্যও করি, যথেষ্ট সময় ব্যয় করি তোমার কাছে, করি না? এখন বাবা আমি আসলে তোমার সাথে চিল্লাইতে চাইতেছি না, তোমার এখন নাই, পরে তো হবে, তাই না? জানি না। জানো না তো কি মানে? কি জানো? বাবা আমি তো তোমাকে নকল করতেছি না, কিন্তু তোমার সাথে থাকতে থাকতে আমি রিলেশনশিপে মানে আমি নিজেই ভুলে গেছি যে আমি কখন আমি আটকাই, কখন আমি ক্লিয়ার ভাবে কথা বলি। অসম্মান করছি না, আমি তোমাকে কপি করতেছি না বাবা। মানে আমার রিলেশনে আসার পর থেকে আমার সাথে যে জিনিসটা হয়ে যাচ্ছে, সেই জিনিসটা আমি মনে হচ্ছে আমি কখন আটকে যেতেছি, কখন আমি ফ্লুয়েন্সে কথা বলতেছি, আমি কিচ্ছু বুঝতে পারতেছি না, ঠিক আছে? তোমার কথার ভিতরে যখন করো তখন মনে হয় একটা স্পিড ব্রেকার চলে আসে আমার সামনে। এখন আমি যে স্পিডে কথা বলতেছি, ওই স্পিডে যায় স্পিড ব্রেকার এসে ধাক্কা খেতে আমি পড়ে যাবো, পড়ে যেয়ে মরে যাবো, তখন তো কিচ্ছু হবে না। আমি তোমার সাথে রিলেশনে আসছি, এটা তুমি বুঝতেছো? তোমার কত পরিমাণে ভাগ্য আমি তোমার সাথে রিলেশন করতেছি। ব্যাপারটা কি, একটা কথার ভিতরে কিন্তু একটা ভাঁজ থাকার দরকার থাকে, ঠিক আছে? কিন্তু তোমার তো কোনো ভাঁজ নাই। আপ অ্যান্ড ডাউন, কখন কি বলতেছো? মানে এভাবে গেলে কি রিলেশন হয় না তো? তুমি এগুলো কি শুরু করছো? হ্যাঁ, আমি সরি, আসলে আমি এত কিছু বলতে চাই নাই, বুঝছো? আসলে ঘটনা হয়েছে কি, মানে আমি অনেক প্রেশারের ভিতরে থাকি, তো এই জন্য আসলে এই জিনিসগুলো হয়ে যাচ্ছে, আমার হইতে চাচ্ছে না, বাট হয়ে যাচ্ছে। কিসের জন্য হচ্ছে আমি বুঝতে পারতেছি না। যাই হোক, তুমি কিছু মনে করো না, কিন্তু যে জিনিসগুলো সত্য সেই জিনিসগুলো তো আমার বলতে হবে। দেখো তুমি যে কথার ভিতরে তুতলাও, এই জিনিসটা তুমি মানো। আমি বললে সমস্যা কি? আমি তো বলতেছি না। একটা দিন না থাকতেই পারে, একটা দিন না থাকতেই পারে, এক্স্যাক্টলি, এটা হইতেই পারে, না থাকতেই পারে, কিন্তু এতদিন তো আমি তোমার থেকে চাই নাই, আজকে আমি তোমার থেকে চাইছি। Good observation. Thank you.
কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, কাস্টমার কি করে সেটাও দেখা যাবে না, কিন্তু কাস্টমারের সাথে ব্যাক টু ফাইট মানে প্রেম করা যাবে। চালিয়ে যাও ভাইয়া, ওদিকে না তাকায়। বিল্টু তুই ওদিক তাকাস না। হে বিল্টু একটু নাচ তো। ওরে ডিঙ্কে চিংকিরি টাডা, ডেঙ্গে চাকরে ডিঙ্কে চিংকিরি টা, টিটিকি ঝিঙ্কি চিংকিরি টাটা। হ্যাঁ ভাইয়া আসছি। ফারিয়া বেবস, বিশাল বড় স্যাড নিউজ আছে। কি? মানে তোমাকে আমি বললাম যে একটা স্যাড নিউজ, তুমি এটা শুনবা না? তুমি আমার কথা মনোযোগ দিয়ে শুনতেছো না কিসের জন্য? বলো। আমার চাকরিটা চলে গেছে। ভেরি স্যাড। মানে ভেরি স্যাড, শেষ, আর কিছু নাই তোমার বলার? তোমার এত যোগ্যতা, তুমি আরেকটা চাকরি পেয়ে যাবা। হ্যাঁ ঠিকই বলছো, আর একটা চাকরি পেয়ে যাবো, কিন্তু সেই জন্য তো আমার একটা টাইম লাগবে, 1-1.5 মাস টাইম লাগবে, 2 মাসও লাগতে পারে। তো এখন তোমার কাছে টাকা নাই, আমাকে 1 লাখ টাকা দিবা? 1 লাখ টাকা মাত্রই তো। 2-3 লাখ চাইলে ভালো হতো না? আমার 1 লাখ হইলেই হবে, তুমি 1 লাখ দাও না। আমার কাছে তো টাকা নাই। মানে তোমার কাছে টাকা নাই? মজা করতেছ না? আমি ওই দিন বললাম না টাকা নাই। বাবা বলছে টাকা আর কখনো নাকি দিবেও না বাসা থেকে, আর কোনো এক টাকাও আমাকে দেওয়া হবে না। আর আমার যে অনলাইনের বিজনেসটা, ওটা বেশি একটা চলে না, ওটা বন্ধ করে দিব। ঠিক আছে, বাবা দিবে না, মার কাছ থেকে চাও, মা দিবে না আরেকজনের কাছ থেকে। মা বলে দিছে আমি নাকি অনেক টাকা উড়াই। টাকা উড়ানো বন্ধ না করা পর্যন্ত আমাকে কোনো টাকা দেওয়া হবে না। এটা কোনো কথা? কি একটা অবস্থা বলো তো। তাহলে ডেটে আসছো কিসের জন্য তুমি? হ্যাঁ, আমি তোমার সাথে কিসের জন্য ডেটে আসছি, তাই না? এখন তো টাকা লাগবে না, আমাকে তো তুমি চালাবে না। আমি চালাবো কেন? তুমি না ওই দিন বললে আমাকে বিয়ে করবা, বিয়ের পর তো তুমি আমাকে চালাবা। আরে আমি নিজে চলার জন্য তোমার থেকে 1 লাখ টাকা চাইতেছি, আমি তোমাকে কিভাবে চালাবো? আমার কাছে তো টাকা নাই। ঠিক আছে, আমার তো টাকার দরকার, বুঝছো? তো টাকা তো লাগবে, তো এই জন্য আমার তো টাকা খুঁজতে যেতে হবে। তো আমি যাই। হ্যাঁ আচ্ছা, তোমার তো গাড়ি আছে, একটু নামাই দিয়ে আসো না, ড্রপ করো না সামনে। ড্রাইভার তো ছুটি চাইলো, আমি তো ছুটি দিয়ে দিলাম। ড্রাইভার তো তোমাকে নামাই দিয়ে আসতে পারবে না। আচ্ছা, এই রিক্সায় যাবো, রিক্সা ভাড়াটা তো অন্তত দাও প্লিজ। আমার কাছে 10 টাকাও নাই। ঠিক আছে, আমি যাই বেবস।
নাহিদ, আরে বাবা, আপনি এখানে? আশেপাশে সব রাস্তা খুঁজতে খুঁজতে শেষ। কি আচ্ছা, নাম্বার কথা বলেন আমার? ওই যে বিল্টু ভাই, ওনার কাছে চেয়েছিলাম, উনি দিয়ে দিচ্ছে। ওকে, কোন দরকার? আপনার কোনো কাজ ছিল? না না, ডে অফ। জানি আপনার অনধিকার চর্চা কাজে দিচ্ছে। কোনটা জানো? ওই যে বলেছিলেন না। রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। আজকে 1 লাখ টাকা চেয়েছিল। 1 লাখ? মাত্র 1 লাখ। দিয়েছেন? দেননি? তারপর রেগে মেগে একদম চলে গেছে। তারপর তারপর কি? নিউ ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স করবেন বলেছিলাম, রাইট? হাউস দ্য ওয়ার্ল্ড? গুড, হ্যাঁ? তুমি আসবে বলে আমার উঠোন সাজিয়েছি মেঘ ঢেকে, তুমি আসবে বলে বৃষ্টিটাকে ডেকেছি ভালোবেসে। তোমায় বড্ড প্রয়োজন, বড্ড প্রয়োজন, ভালোবাসার নীল রঙে তাই আমার আয়োজন। তোমায় বড্ড প্রয়োজন, বড্ড প্রয়োজন, ভালোবাসার নীল রঙে তাই আমার আয়োজন। শহর গলি ধুলো মাখা কোন রাস্তা, তুমি আসবে বলে শিমুল ফুটেছে, আয়োজন নয় সস্তা। রাঙিয়ে দেব শহর গলি ধুলো মাখা কোন রাস্তা, তুমি আসবে বলে শিমুল ফুটেছে, আয়োজন নয় সস্তা। তুমি আসবে বলে আমার আজ এত আয়োজন, প্রজাপতি পাখা মেলে দেয় তোমার আশার গুঞ্জন। তোমায় বড্ড প্রয়োজন, বড্ড প্রয়োজন, ভালোবাসার নীল রঙে তাই আমার আয়োজন। তোমায় বড্ড প্রয়োজন, বড্ড প্রয়োজন, ভালোবাসার নীল রঙে তাই আমার আয়োজন। ময়না পাখি বলে ডাকি। স্যার, ময়না ভাই কি আপনার নাম ধরে ডেকেছিল? ডাকেনি স্যার, আমি ডাকার ব্যবস্থা করছি কিন্তু স্যার। আপনার ময়না। ফারিয়া বেবস, তুমি এখানে? হ্যাঁ বেবস। ফারিয়া বেবস? ওনাকে বেবি বলে ডাকছো কেন? ও হচ্ছে ফারিয়া বেবস। আপনার নাম কি? আমার নাম লাবণ। আপনিও যা উনিও তা। আপনি সাইডে যান, শো দেখেন বসে বসে। এই কে শো? এই চুপ। আটকালে চলবে না, আটকালে চলবে না। চুপ। মেরে দেন, মেরে দেন, মেরে দেন, মেরে দেন, মেরে দেন। খালি খালি তুই আমার জীবন নষ্ট করছিস। তুই আমার জীবন নষ্ট করছিস, তুই আমার বিশ্বাস নষ্ট করছিস, তুই আমার আত্মসম্মান বোধ নষ্ট করছিস, তুই আমার কনফিডেন্স লেভেল নষ্ট করছিস।
দিনের পর দিন আমাকে ব্যবহার করে গেছিস। কেন? কারণ আমার ফ্ল আছে একটা। নিশ্চয়ই এই মেয়ের মধ্যেও ফ্ল আছে। আমাদের মেয়েদের ফ্লয়ের অ্যাডভান্টেজ নিয়েই তো তোরা ছেলেরা এইভাবে কলার উঁচা করে মাথা উঁচা করে হেঁটে বেড়াস। আমরা বোকা গাধা, আমরা নিজেদেরকে আনওয়ার্দি মনে করি তোদের মতো ছেলেদের কারণে। এর থেকেও নিশ্চয়ই টাকা নেস। হ্যাঁ, বাচ্চাদের কথা বলিস। ময়না পাখি, টিয়া পাখি, লাল রঙের জামা, নীল রঙের জামা, হলুদ রঙের জামা। তোর নিজের জামা তো তুই নিজের টাকা কিনস নাই। তোর কোনো চাকরি বাকরি নেই, তুই তো ব্যবসা করিস। আমাদেরকে দিয়ে, আমাদের খুদ দিয়ে তুই ব্যবসা করিস, টাকা কামাস। নিজের লজ্জা লাগে না? আয়নার সামনে দাঁড়াইছিস কখনো? ছি, এখন আমার সামনে দাঁড়ায় আছিস, চোখে বিন্দু পরিমাণের লজ্জা নাই তোর। তোদের কেন জুতা দিয়ে পিটালেও না তোদের কিছু যায় আসবে না। তোদের কোনো বোধ শক্তি নাই। দূর হ আমার সামনে থেকে। এই, ওখানে কি? ওখানে কি? এদিকে তাকা, চোখে চোখ মিলানোর সাহস নাই? Get lost. ওয়াও ওয়াও, আপনি আটকান নাই তো? কে বলছে আপনি তোতলা? কই তো তোতলাই নাই? ওকে ওকে, ইটস ওকে, বাট ইউ ডিড ইট। But you did it. কি করছে আমি? নোংরা গালি। ছি ছি, রিলিফ লাগতেছে, রাইট? রাইট? হ্যাঁ, ভালো লাগছে? কিন্তু আপনি এই গালি দিয়েছেন, আপনি নাহিদ, তুমি একটা সেন্সেবল ছেলে হইয়া কি করে পারলে এমন একটা কাজ করতে? তোমার জায়গায় অন্য কেউ এই বদমাইশটা হলেও না হয় আমি মেনে নিতাম, তাই বলে তুমি কি করে এমন একটা কাজ করলে? তুমি কি করে পারলে একজন কাস্টমারকে দিয়ে আরেকজন কাস্টমারের গায়ে হাত তোলাইতে? ওহ, তুমি কি বুঝতে পারতেছো এই ঘটনায় এই রেস্টুরেন্টের রেপুটেশন কোথায় যাবে? আমি নিজেও জানি না আমি তোমায় কিভাবে বাঁচাবো। তুমি কি বুঝতে পারতেছো এই ঘটনার পরিণতি কি? আপনার কি মনে হয় আমি জানি না স্যার? আমি খুব ভালো করেই জানতাম এর পরিণতি কি। আমার চাকরিটা থাকবে না। এই চাকরিটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট, আমার চেয়েও বেশি ইম্পর্টেন্ট আমার পরিবারের জন্য। কিন্তু স্যার, তার চেয়ে বড় ইম্পর্টেন্ট কি জানেন? একটা মানুষের লাইফ বাঁচানো। আমি স্বার্থপর হতে পারিনি স্যার। যদি স্বার্থপর হতে পারতাম তাহলে তো স্যার আপনার জায়গায় বসে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখতাম। আগামীকাল হয়তো আমি আরেকটা চাকরি খুঁজে বের করবো স্যার, কিন্তু মানুষটার জীবন কিন্তু আগামীকাল সলভ হতো না যেটা এখন হবে। আমাকে মাফ করবেন স্যার, চাকরিটা আমি নিজেই ছেড়ে দিচ্ছি। আপনার সাথে আমি ফোনে যোগাযোগ করবো। অ্যান্ড থ্যাংক ইউ স্যার, ছেলের মতো দেখার জন্য। মালিককে বলে দিবেন চাকরিটা উনি না, আমি ছেড়েছি। আসি স্যার, আসসালামু আলাইকুম। নাহিদ, নাহিদ, বিল্টু ভাই। জি ম্যাডাম। ও কোথায়? ম্যাডাম, ওই যে আপনার বয়ফ্রেন্ড আপনি চড়াইলেন, থাবড়াইলেন, মারলেন, গালিগালাজ করলেন না, এটা তো আমার ভাইয়ের উস্কানিতে, তাই না? এই কথাটা মালিক জানতে পারলে ভাইয়ের চাকরি চলে যাবে, সেই কারণে ভাই আগে চাকরি ছেড়ে চলে গেছে। ও কোথায় গেছে? বাসায় গেছে।
ওর বাসা চেনেন? হ্যাঁ চিনি তো। কেন আপনি ফোন দেন? ফোন তো ধরতেছে না। হয়তো অভিমান করছে, তার অভিমানের তো আর ঠিক ঠিকানা নাই। বিল্টু ভাই আমাকে নিয়ে যান না। ম্যাডাম ওই আজকে তো আমার লেট নাইট ডিউটি আছে। রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। আরে আপনি এখানে কি হবে? ওই যে বিল্টু ভাই। বিল্টু আসছে? ঠিকানা দিয়ে গেছে। আপনি কল ধরছেন না কেন? ও আমি যে কালকে থেকে কল দিচ্ছি। আসলে সবকিছু এলোমেলো তো, মানে ঠিক নাই, মানে এমনি। কি ঠিক ঠিক নাই মানে কোনো আমি চলে যাব? না না, ইটস ওকে ইটস ওকে ইটস ওকে। আসছেন আপনি, ঠিক নাই বলতে বাহানা দিলাম। বাহানার কি কি প্রয়োজন? চাকরিটা ছেড়েছেন কেন? আমার জন্য না, সরি। আপনার জন্য না, আত্মসম্মানের জন্য। ওই দিন যে কাহিনী আপনি ঘটাইছেন, এরপর ডেফিনেটলি আমার চাকরি নাই হয়ে যেত। এই জন্য আগে থেকে আমি ছেড়ে দিছি। আত্মসম্মান। দেখেন, কোনো সঠিক কাজ করার পরে যদি পানিশমেন্ট পাই, এটাকে আমি মেনে নিব? ডেফিনেটলি না। আগে থেকে ছেড়ে দিছি। বাট আমি ঠিকঠাক চাকরি খুঁজছি, পেয়ে যাব। কিছু বন্ধুর সাথে কথা হলো, শুধু ওদের জন্য খারাপ লাগছে, মানে ফ্যামিলির সবার জন্য একটু খারাপ লাগছে। ফ্যামিলিতে কে কে আছে? বাবা মা ছাড়া সবাই। আসেন পরিচয় করে দিই, আসেন। এই হচ্ছে আমার তো গুলা ভাই বোন। ভাই বোন না, ভাই বোন রক্তের না। এই রাজু, রাজ, সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম। পড়ো। বুঝিনি। আর সবাই এতিম। এতিম আসলে আমার কাছে এখন শুনতে ভালো লাগে না ওদের জন্য, কারণ আমি আছি, তাদের কারো বাবা মা নেই। সবাইকে বিভিন্ন জায়গা থেকে আমি নিয়ে এসেছি। ওই যে মহিমাকে দেখেন, ও গত বছর লঞ্চ ডুবিতে ওকে আমি পেয়েছি, বাবা মা নিখোঁজ ছিল, তারপর আমার কাছে নিয়ে এসেছি। সুমন, ডাস্টবিনের পাশে পায় এক চাচা, মাস 6 আগে উনি মারা গেছেন। তারপরে দেখাশোনা করার মতো কেউ ছিল না। একদিন মসজিদে অ্যানাউন্স করে, পরে আমি গিয়ে নিয়ে আসি। এখন আমার সবাই স্কুলে পড়ে, সাধারণ মানুষের মতো জীবন ধারণ করার চেষ্টা করছে আর কি। সামান্য ইনকাম তো আমার, ওইখান থেকে ট্রাই করি কিছুটা করার জন্য। একটু বড় হলে বড় কিছু চিন্তা করতাম,
আমার খুব ইচ্ছা আছে অনেক বড় একটি দিনখানা দেওয়ার। ওদের মতো আরো অনেকেই থাকবে সেখানে, দেখাশোনা করবো, একসাথে থাকবো, হাসি খুশি দেখবো সবাইকে। এভাবেই মরতে চাই। চা খাবেন? চা শিওর? ওকে, আমি তাহলে বানিয়ে নিয়ে আসি রং চা। হ্যাঁ, আচ্ছা মহিমা। তোমার নাম কি? নাজিফা। সুন্দর না? দেখে তুমি কি করছো? সব তো তুমি তো সব দাগিয়ে রেখেছো একদম। আমি ভেরি ব্যাড। আরে আপনি এখানে? পুরো এরিয়া খুঁজতে খুঁজতে শেষ আমি। এই কোথায় যাচ্ছ? এখানে আসো। আপনি ফোন ধরতেছেন না কেন? আমি তো এদের মাঝে ফোন খেয়াল করিনি। আপনি বলে আসবেন তো অ্যাটলিস্ট। সরি। পাশের গলি, এই পাশের গলি, পুরো মাঠ সবগুলো খুঁজলাম, ভয় পেয়ে গেছি আমি। ভাবলাম ঘোরাতে নিয়ে আসলে ওদের ভালো লাগবে এই জায়গায়। সরি। ওকে। চিঠি কেন? চিঠি লাগবে না, মুখে বলেন। মুখে বলতে পারবো না, আমি তোতলা। তো চেক 10 লাখ টাকা আমার নামে। ও মাই গড, টেক ইউর চেক। এটা আপনার জন্য না, এটা আপনার জন্য না, এটা আপনার জন্য না। আমার লাগবে না। কার জন্য? আমার নাম লেখা তো। এটা ওদের জন্য। ওদের জন্য মানে? পাটপাড়ের পাল্লায় পড়ে অনেক ঠকেছি, আমার অনেকগুলো টাকা নষ্ট হয়েছে, আর আমার টাকাগুলো ঠিক জায়গায় দিতে চাই। আপনি বলেছিলেন আপনার স্বপ্ন একটা এতিমখানা করবেন, আমি আপনার স্বপ্নের পাশে থাকতে চাই। পাশে রাখবেন তো?